আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসেছি হায়ার ম্যাথের অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা ঢাকা বোর্ড 2026 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নের উদ্দীপকে দেয়া আছে হচ্ছে p সমান সমান 1 মাইনাস sin থিটা এবং q সমান সমান 1 মাইনাস cos থিটার আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে। সো ক নম্বর প্রশ্নে বলছে যদি থিটা সমান সমান 3 পাই ডিভাইডেড 4 হয় তাহলে আমাদের হচ্ছে tan থিটা প্লাস sec থিটা এর মান নির্ণয় করতে বলছে। তাহলে ক নম্বর প্রশ্নটা সমাধান করে দেয়া যাক। দেখো ক নম্বর প্রশ্নে বলছে থিটার মান দেয়া আছে হচ্ছে 3 পাই ডিভাইডেড 4 হলে sin থিটা প্লাস sec থিটার মান বের করতে বলছে। সো দেখো থিটা যে অ্যাঙ্গেলটা দিয়েছে এটা কিন্তু রেডিয়ানে দেয়া আছে। এইটা অনেকে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি ডিগ্রিতে কনভার্ট করতেছি। কিভাবে ডিগ্রিতে কনভার্ট করব? 3 ইনটু পায়ের পরিবর্তে 180 ভাগ দিবা 4, তাহলে এইটা একবারে আসবে, আমি একবারে লিখে দিই, এটা আসবে হচ্ছে 135 ডিগ্রি। সো দেখো যেহেতু এটা রেডিয়ানে দেয়া আছে তোমাদের এই প্রশ্নটা রেডিয়ানে সমাধান করতে হবে। সো আমি রেডিয়ানে দেখাবো। দেখো কিভাবে সমাধান করতে পারি। দেখো এখানে আছে হচ্ছে tan, অ্যাঙ্গেলটা দেয়া আছে হচ্ছে 3 পাই ডিভাইডেড হচ্ছে 4 প্লাস এখানে হবে হচ্ছে sec 3 পাই ডিভাইডেড 4। সো দেখো আমরা এই 135 ডিগ্রিকে আমরা হচ্ছে 90 ডিগ্রির সাথে প্লাস মাইনাস আকারে, মানে 90 ডিগ্রির গুণিতকের সাথে প্লাস মাইনাস আকারে লেখার চেষ্টা করব। দেখো এখানে আছে কত 135 ডিগ্রি, তাহলে আমাদের 90 ডিগ্রির সাথে কিন্তু যোগ করতে হবে। কত যোগ করতে হবে? দেখো আমরা জানি 90 ডিগ্রির সাথে যদি আমরা যোগ করি হচ্ছে, দেখো এখানে দেওয়া আছে 145, এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে 90 ডিগ্রি প্লাস হচ্ছে 45 ডিগ্রি, তাহলে কিন্তু হবে 135 ডিগ্রি। সো আমাদের ডিগ্রিতে নিলে হবে না, রেডিয়ানে কিভাবে কনভার্ট করবো? দেখো 90 ডিগ্রিকে আমরা রেডিয়ানে লিখতে পারবো পাই ডিভাইডেড 2 প্লাস 45 ডিগ্রিকে লিখতে পারবো হচ্ছে পাই ডিভাইডেড 4। বুঝছো? আর এইটাকে লসাগু করলে দেখো এইটাই হবে। সো আমরা দেখো এটাকে কিভাবে লিখতে পারবো? আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে tan রেডিয়ানে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, দ্যাট মিন্স পাই ডিভাইডেড 2 প্লাস হবে হচ্ছে পাই ডিভাইডেড 4। অনুরূপভাবে আমরা এই sec এই অ্যাঙ্গেলকেও লিখতে পারবো 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, দ্যাট মিন্স রেডিয়ানে পাই ডিভাইডেড 2 প্লাস হচ্ছে পাই ডিভাইডেড হচ্ছে 4। তাহলে আমাদের লাভটা কি হলো? দেখো লাভটা হচ্ছে আমরা জানি যদি বিজোড় সংখ্যক 90 ডিগ্রি থাকে তাহলে হচ্ছে ত্রিকোণমিতির অনুপাত চেঞ্জ হয়, আর জোড় সংখ্যক 90 ডিগ্রি থাকলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো চেঞ্জ হয় না। এখানে দেখো 1 এর সাথে কিছু নেই, মনে মনে 1 লিখতে পারি 90 ডিগ্রির সাথে, মানে পাই ডিভাইডেড 2 সাথে এখানে কিছু না 1 লিখতে পারি। সেহেতু 1 একটা বেজোড় সংখ্যা, সেহেতু ট্যানটা পরিবর্তন হবে। ট্যানটা হচ্ছে বেজোড় সংখ্যক 90 ডিগ্রি কারণে ট্যানটা পরিবর্তন হয়ে হবে হচ্ছে কট, কট হয়ে যায়। আর এইটা যে অ্যাঙ্গেল আছে সেটাই বসবে, বাট এর সামনের চিহ্ন পরিবর্তন হতে পারে। কিভাবে হিসাব করবো? আমাদের এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে কোয়াড্রেন্ট হিসাব করতে হবে। সো এইটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এইটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এইটা থার্ড কোয়াড্রেন্ট, আর এইটা কিন্তু হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। সো দেখো এটা যদি হিসাব করি অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলে চলে আসে, দেখো 90 ডিগ্রি প্লাস পাই ডিভাইড 4, দেখো 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে কোন অ্যাঙ্গেল আসে? দেখো এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, মানে পাই ডিভাইডেড 2 প্লাস হলে সামনের দিকে আসবে, সামনে ধরো এইটুকু আসবে। সো এইটা যদি হিসাব করা হয়, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কোন কোন ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, এখানে যদি লিখি যা সাইন আর হচ্ছে cosec, এই সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, আর বাকি যে ত্রিকোণমিতিক অনুপাত আছে এটা নেগেটিভ হবে। তাহলে দেখো এইটা কিন্তু এই অ্যাঙ্গেলটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে। তাহলে দেখো কট কিন্তু হচ্ছে এই সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, সেহেতু সামনে চিহ্ন হবে নেগেটিভ। ক্লিয়ার? অনুরূপ ভাবে দেখো এখানে sec আছে বেজোড় সংখ্যক, sec যদি থাকে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে হবে হচ্ছে cosec। cosec অ্যাঙ্গেলটা হচ্ছে যেটা আছে পাই ডিভাইডেড 4 হবে, বাট এই সামনে চিহ্নের পরিবর্তন হতে পারে। এইটাও দেখো এটা কিন্তু 90 ডিগ্রি প্লাস থিটা, দ্যাট মিন্স সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে। সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু সেকেন্ড চিহ্ন নেগেটিভ হবে, সেহেতু হচ্ছে এই সামনের চিহ্ন কিন্তু হচ্ছে নেগেটিভ হবে। ক্লিয়ার? তাহলে এখন কিন্তু আমরা জানি হচ্ছে সরি এখানে পাই ডিভাইডেড 4 হবে, ভুল করে 2 লিখছি। পাই ডিভাইডেড 4, পাই ডিভাইডেড 4 মিন্স কত? 45 ডিগ্রি। আমরা জানি হচ্ছে
এটা বা হবে না, এটা হচ্ছে ইকুয়াল হবে। তাহলে দেখো আমরা জানি হচ্ছে cot 45 ডিগ্রির মান হচ্ছে 1 আর মাইনাস আছে সেহেতু হবে -1। আর এখানে দেখো মাইনাস মাইনাস দিলাম, আমরা জানি হচ্ছে cosec পাই ডিভাইডেড 4 মানে 45 ডিগ্রির মান হচ্ছে √/2। এইটা অ্যান্সার। বা এখান থেকে একটা সৌন্দর্যের জন্য মাইনাসটা কম নিতে পারো। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে +1√/2। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এবার খ নম্বর প্রশ্ন সমাধান করে দেওয়া যাক। খ নম্বর প্রশ্ন বলছে প্রমাণ করো যে 1 মাইনাস পি মাইনাস কিউ ডিভাইডেড 1 মাইনাস পি প্লাস কিউ ইকুয়াল হচ্ছে পি ডিভাইডেড 1 মাইনাস কিউ 1 মাইনাস কিউ ডিভাইডেড পি আমাদের প্রমাণ করে দেখাতে হবে। দ্যাট মিনস আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা যেন ইকুয়াল এটা প্রমাণ করতে হবে। সো এই প্রশ্নটা হচ্ছে আমরা বাম পক্ষ থেকে প্রমাণ করব, ডান পক্ষ থেকে প্রমাণ করা যাবে, উল্টো হয় প্রমাণ করা লাগবে। সো ওইদিকে যাব না। সো দেখো আমরা বাম পক্ষে যেটা দেয়া আছে এইটা লিখেছি, এইটা থেকে আমরা ডান পক্ষে হচ্ছে 1 মাইনাস কিউ ডিভাইডেড পি ওইটা প্রমাণ করে দেখাবো। সো দেখো উদ্দীপক কিন্তু পি সমান সমান যেটা দিয়েছে, কিউ সমান সমান যেটা দিয়েছে সেটা লিখে। সো এখানে একটু রিপ্লেস করে দিই। দেখো তাহলে কি হয়, দেখো 1 মাইনাস পির পরিবর্তে বসবে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা মাইনাস কিউর পরিবর্তে বসবে এইটা। তাহলে মাইনাসের কারণে এখানে হবে -1 মাইনাস মাইনাস এখানে হবে হচ্ছে প্লাস cos থিটা আর ডিভাইডের নিচে একই পি কিউর মান বসে দেয় 1 মাইনাস পির মান হচ্ছে 1 মাইনাস সাইন থিটা, এরপর হচ্ছে প্লাস হবে কিউর মান হচ্ছে 1 মাইনাস cos থিটা। এইবার একটু সরলকরণ আর একটু করে দেখো, এই +1 আর -1 কাটা আর এখানে কিছু হচ্ছে আর কাটাকাটি যাচ্ছে না। আচ্ছা না যাক, এইখানে দেখো কি হয়, উপরে থাকে হচ্ছে 1, এই ব্র্যাকেট যদি উঠে দেয় এখানে মাইনাস সাইন থিটা, মাইনাস মাইনাস হবে প্লাস সাইন থিটা, আবার এখানে আছে প্লাস cos থিটা, মাইনাসের কারণে হবে মাইনাস cos থিটা। আর নিচে দেখো 1 আর এইখানে দেখো হচ্ছে 1 + 1 তাহলে +2, এই ব্র্যাকেট যদি উঠে দেয় তাহলে হবে হচ্ছে -2। দেখা যাচ্ছে মাইনাস সাইন থিটা, এই ব্র্যাকেট উঠে দিলে এখানে মাইনাসের কারণে হবে প্লাস সাইন থিটা, আর এখানে আছে মাইনাস cos থিটা, ব্র্যাকেটে উঠে দিলে এখানে মাইনাসের কারণে হবে প্লাস cos থিটা। বা এখানে একটু সরলীকরণ করা যায়। দেখো 1 - 2 দ্যাট মিন্স এখানে হবে হচ্ছে -1, এখানে হবে কি -1, দ্যাট মিন্স এইটা আমাদের বাম পক্ষ। এখন যদি আমি একটু ডান পক্ষে কি প্রমাণ করতে বলছি, ডিরেক্টলি কিন্তু দেয়া না, সেটা দেয়া আছে পি কিউর মাধ্যমে। সো ডান পক্ষে আমাদের রাইট হ্যান্ড সাইডে যেটা প্রমাণ করতে হবে সেটা একটু এই পাশে লিখি। আমাদের কিন্তু হচ্ছে ডান পক্ষে প্রমাণ করে দেখা লাগবে হচ্ছে 1 মাইনাস কিউ ডিভাইডেড পি, দ্যাট মিন্স এইটা কি যদি একটু বসে দেখায় তাহলে দেখো হচ্ছে 1 মাইনাস কির মান কত, 1 মাইনাস cos থিটা, মাইনাসের কারণে -1 হবে, মাইনাস মাইনাসে প্লাস cos থিটা হবে। একবারে গেলে আমি নিচে পির মান দিয়ে আছে হচ্ছে 1 মাইনাস sin থিটা। তাহলে এইটা আর এইটা কাটা যায়, তাহলে উপরে থাকছে হচ্ছে cos থিটা আর নিচে থাকতেছে 1 মাইনাস sin থিটা। সো এখন দেখে চিন্তা করছো এইটা যে এত কমন একটা প্রমাণ 2025 সালের ম্যাক্সিমাম 4-5টা বোর্ডে মনে হচ্ছে এই প্রমাণটা দিয়েছে, মনে হয় ঢাকা বোর্ডেও মেবি দিয়েছে, ওর খেয়াল নেই। যাই হোক 5টা বোর্ডে আমার সমাধান করে দিয়েছি তো 2025 সালের সৃজনশীল প্রশ্ন, 5টা বোর্ডে এই হুবহু প্রশ্ন দিয়েছে, এখানে জাস্ট মেকআপ করে দিয়েছে। সো দেখো এইটা থেকে আমাদের হচ্ছে এইটা প্রমাণ করে ডান পক্ষে প্রমাণ করে দেখাতে হবে। বাট এইখান থেকে যদি ডিরেক্টলি দেখবা গাইডে অনেক কঠিন নিয়মে করেছে। কঠিন নিয়মটা কি রকম, এই নিচের হচ্ছে অনুবন্ধী দ্বারা হর এবং লবে গুণ করছে, অনেক জটিল নিয়মে করেছে। সো জটিল নিয়মে যাওয়ার কোনো দরকার নাই, আমি তোমাকে সহজ নিয়মে দেখাবো। সহজ নিয়মটা হচ্ছে এই প্রশ্নটা একটু মেকআপ করে দিয়েছে। প্রশ্নটা তোমাদের হচ্ছে বইয়ের, আমি যদি একটু লিখে দেই, কোথায় লিখবো নিচে যদি একটু লিখে দেই, দেখো তোমাদের বইয়ে এই প্রশ্নটাই রয়েছে বাট একটু মেকআপ করা আছে। তোমাদের বইয়ের হায়ার ম্যাথ বইয়ের হচ্ছে 8.2 এর 6 নাম্বারের 4 নাম্বার এই প্রশ্নটা দেখতে পারবা। ওই প্রশ্নটা দেয়া ছিল হচ্ছে এরকম, আমি যদি দেখাই tan থিটা প্লাস হচ্ছে sec থিটা মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে tan থিটা মাইনাস হচ্ছে sec থিটা
প্লাস হচ্ছে 1। এইখান থেকে আমাদের প্রমাণ করতে মানে বইয়ে যেটা ছিল সেটা হচ্ছে tan থিটা প্লাস হচ্ছে sec থিটা। ডান পক্ষে এটা থেকে ভয় করে না, বইয়ে ছিল এইটা আর এইটা কিছু না, এইটাকে যদি লসাও করো এইটাই চলে আসবে, ওইটা ভেবো না। বাট আমরা বাম পক্ষ নিয়ে কাজ করবো, এটা প্রমাণ করা যাবে। সো দেখো তোমাদের বইয়ে কিন্তু এরকম ম্যাথ ছিল, আর এইখানে যেটা দিয়েছে সেইখানে দেখো সাইন কস ছিল। আমাদের মানে এরকম করে করে গাড়িটা দেখবে অনেক নিয়মে করে দিচ্ছে, নিচের অনুবন্ধী হর দ্বারা হচ্ছে হর এবং লবে গুণ করছে, অনেক বড় হবে, কোনো দরকার নেই। তোমরা যেহেতু বইয়ে এরকম ম্যাথ পড়ছো তাহলে তো ক্লিয়ার কি দরকার আছে, কোনো দরকার নেই। শুধু দেখো আমরা এরকমের মতো লাগছে না, তিনটা 1 2 3টা পদ 1 2 3টা পদ 1 2 3টা পদ বইয়ে আছে। বাট একটা জিনিস খেয়াল করো, বইয়ে কি ছিল দেখো তো, বইয়ে ছিল হচ্ছে tan থিটা আর sec থিটা, আর এইখানে আছে sin থিটা আর cos থিটা। তাহলে আমাদের কি আনতে হবে, আমরা আমাদের বইয়ের এই সহজভাবে প্রমাণ যদি করতে চাই আমাদের tan এবং sec লাগবে। সো tan এবং sec মানে কি, এখানে যদি একটু লিখি দেখো, আমরা কিন্তু জানি tan মেন্স হচ্ছে, আমরা জানি tan থিটা মেন্স হচ্ছে sin থিটা ডিভাইডেড cos থিটা, তাই না? আর sec থিটা মানে কি, এখানে যদি লিখি আমরা জানি sec থিটা মেন্স হচ্ছে 1 ডিভাইডেড cos থিটা, তাই তো আমরা জানি। তো একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে আছে সাইন আর হচ্ছে cos, আমরা tan এবং sec এ কনভার্ট করার চেষ্টা করব। আচ্ছা চেষ্টা করে দেখো, একটা জিনিস খেয়াল করো, এইখানে tan মানে কি সাইন ডিভাইডেড cos, এইখানে দেখো সাইন আছে আর এইখানে দেখো সাইন তো লাগবে, বাট নিচে একটা cos লাগবে। আমরা কোনোভাবে যদি সাইনের নিচে cos আনতে পারি তাহলে tan আনতে পারি, ক্লিয়ার? অনুরূপ ভাবে দেখো sec থিটা মানে 1 ডিভাইডেড cos থিটা, আমরা দেখো এইখানে আছে হচ্ছে 1, এইখানে 1 আছে, কোনোভাবে যদি 1 এর নিচে cos আনতে পারি তাহলে আমাদের কিন্তু sec থিটা পাবো, ক্লিয়ার? তাহলে যে আমাদের কাজ করতে হবে, আমাদের সাইনের নিচে cos আনতে হবে, 1 এর নিচে cos আনতে হবে। সো ম্যাথমেটিক্যাল ক্ষেত্রে তুমি জোর করে কোনো কিছু দিতে পারো, বাট সমতা করতে হবে। সো সমতা করার ক্ষেত্রে যে কাজটা করব, আমরা এইটা মিলানোর জন্য মানে এরকম প্রশ্ন বানানোর জন্য আমরা লব এবং হরে cos থিটা দ্বারা গুণ করব, তাহলে উপরে cos থিটা দ্বারা ভাগ, নিচে cos থিটা দ্বারা ভাগ, দ্যাট মিন্স সমতা মেইনটেইন হবে, ক্লিয়ার? তাহলে যে কাজটি করব, উপরেও cos থিটা দ্বারা ভাগ করব, তাহলে 1 কে cos থিটা ভাগ করে 1 ডিভাইডেড cos থিটা প্লাস হচ্ছে sin থিটাকে ভাগ করব হচ্ছে cos থিটা দ্বারা, sin থিটা ডিভাইড হচ্ছে cos থিটা, মাইনাস এই cos থিটাকে ভাগ করব হচ্ছে cos থিটা দ্বারা, মানে এটা লবে ভাগ করলাম। অনুরূপভাবে সমতা করার জন্য নিচেও cos থিটা দ্বারা ভাগ করতে হবে, মাইনাস 1 কে cos থিটা দ্বারা ভাগ প্লাস sin থিটাকেও cos থিটা দ্বারা ভাগ, অনুরূপভাবে cos থিটাকেও cos থিটা দ্বারা ভাগ। দেখো এখন ডিরেক্টলি এইটাতে কনভার্ট হবে। আমি এক্সট্রা কোনো কিছু লেখেন, সমতা মেইনটেইন করেছি। তাহলে যদি একটু লিখি দেখো, এটা প্রমাণের tan থিটা একটু প্রথমেই ছিল, সেহেতু তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু প্রথমে লিখে দেখো, এই tan থিটা মেইনস হচ্ছে sin থিটা প্লাস cos থিটা, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, tan থিটা। একটু সাজিয়ে লিখলাম, প্রথমে tan থিটা দিলাম, তারপরে এইটা হচ্ছে প্লাস sec থিটা, sec থিটা হচ্ছে 1 ডিভাইডেড cos থিটা, এটাকে আমরা লিখতে পারবো sec থিটা মানে প্লাস sec থিটা। আর এরপর আছে -1, দেখো এই cos থিটা, এই cos থিটা আর cos থিটা কাটা যাবে, তাহলে এখানে থেকে -1 এখানে লিখলাম, ক্লিয়ার? তাহলে এইটা দেখো tan থিটা এখানে প্রথমে লিখবো, দেখো sin থিটা প্লাস cos থিটা, এটার পরিবর্তে tan থিটা প্রথমে একটু লিখলাম, সাজিয়ে লিখলাম tan থিটা, এরপর দেখো হচ্ছে মাইনাস sec থিটা, এটার মানে হচ্ছে মাইনাস sec থিটা হবে, আর cos থিটা কাটা প্লাস 1। এবার দেখো তো এইটার এটা মিলছে নাকি, অবশ্যই মিলবে, বুঝছো? এখন আমি একটু জায়গা হচ্ছে না, আমি একটু আবার এইটা একটু উপরে লিখলাম, মানে এইটাই উপরে লিখলাম, এই লাইনটা আমি জাস্ট উপরে লিখলাম, tan থিটা প্লাস হচ্ছে sec থিটা মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে tan থিটা মাইনাস হচ্ছে sec থিটা প্লাস হচ্ছে 1। আর ভিডিওটা মনে হয় অনেক বড় হচ্ছে, কারণ তোমার আমি ডিটেলস ভাবে বোঝাচ্ছি, এই কারণে মনে হয় এই ক্লাসটা আধা ঘন্টার উপরে যেতে পারে। যাই হোক, একটা ম্যাথ বুঝবা, অনুরূপ এরকম ম্যাথ যে কয়টা দিক নাকি পারবা। এবার নিয়ম কি, বইয়ের নিয়ম হচ্ছে, বইয়ের নিয়ম এখন আসো, আমার নিয়ম না। নিয়মটা হচ্ছে 1 এর পরিবর্তে আমরা sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ফর্মুলা জানি, এইটা অ্যাপ্লাই করব। সো দেখো একটু সাজিয়ে লিখি দেখো,
ফর্মুলা আছে কিন্তু সেকেন্ড স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার, সেহেতু সেক থিটা একটু প্রথমে লিখলাম সেক থিটা, এরপর হচ্ছে প্লাস ট্যান থিটাকে একসাথে লিখলাম। আর এইখানে দেখো হচ্ছে ওয়ান আছে, ওয়ানের পরিবর্তে আমরা জানি সেকের সাথে ট্যানের সম্পর্ক হচ্ছে সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার, ওই সূত্রটি লিখতে পারবো। ওয়ানের পরিবর্তে লিখবো হচ্ছে সেক স্কয়ার মাইনাস হচ্ছে ট্যান স্কয়ার, কারণ এইখানে সেক থিটা আছে। অনুরূপ ভাবে এখানে এই দুইটাকে একসাথে, আচ্ছা সরি, আর নিচের হরকে কিছু করতে হয় না, এইখানে কমন নিলে দেখবা ডিরেক্টলি এইটার মতো মিলে যাবে, সেহেতু নিচে যেইটা আছে সেইটাকে ওইভাবে রেখে দেওয়া লাগে এই ম্যাথের ক্ষেত্রে নিয়ম। যদি বইয়ের ম্যাথ করে থাকো অবশ্যই অবশ্যই এখন তোমাদের পারার কথা, কারণ HW দিলেও পারতাম। যাই হোক আমি পুরোটুকুই করে দেবো। এবার দেখো এইখানে কিন্তু দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই হবে। সো দেখো এইটাকে যদি এ ধরে এটাকে যদি বি ধরি তাহলে হচ্ছে এ প্লাস বি হবে সেক থিটা, মানে এ প্লাস বিটা হবে ট্যান থিটা, মানে এ প্লাস বি ইন্টু হবে হচ্ছে এ মাইনাস বি, তাহলে এটা হচ্ছে সেক থিটা মাইনাস হচ্ছে বিটা হচ্ছে ট্যান থিটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস, নিচে যেটা আছে সেটা লিখলাম ট্যান থিটা প্লাস মাইনাস হচ্ছে সেক থিটা প্লাস হচ্ছে ওয়ান, তাই তো। এবার দেখো এইখানেও আছে হচ্ছে sec থিটা প্লাস tan থিটা, এখানে আছে sec থিটা প্লাস tan থিটা, এটা কমন যাচ্ছে, কমন গেলে দেখবেন নিচেরটা হুবহু মিলে যাবে। তাহলে এইটা যদি কমন হয় তাহলে এখানে হচ্ছে sec থিটা প্লাস হচ্ছে tan থিটা, কমন নিলাম, তাহলে এইখানে থাকবে হচ্ছে প্লাস ওয়ান, মানে কমনে মানে ওইটাকে ওইটাকে ভাগ করলে ওয়ান, আর এখানে আছে মাইনাস, আর এইটা কমন নিলে এইটা থাকে, আমি ব্র্যাকেটটা উঠে দেবো, তাহলে এইটা যদি থাকে দেখো মাইনাসের কারণে এখানে মাইনাস সেক দিতে হবে, একবার একটু লিখলাম। আর এখানে ছিল মাইনাস ট্যান থিটা, মাইনাসের কারণে মাইনাস মাইনাসে প্লাস ট্যান থিটা, ক্লিয়ার। আমি একবারে দেখলাম ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, আর নিচে যেটা আছে দেখবো হুবহু মিলে গেছে। সো এইটার মতো একটু সাজে লিখে ওয়ানকে একটু প্রথমে লিখলাম, তারপরে মাইনাস সেক থিটাকে লিখলাম, আর এরপর হচ্ছে প্লাস ট্যান থিটাকে লিখলাম, তো সাজিয়ে রাখছি আর কিছু করি না। এবার দেখো এইটা এটা সেম না, দুইটা যদি সেম যদি হয় তাহলে এইটা আর এইটা কাটা যায়, তাহলে অবশ্যই কি থাকতেছে, অবশেষে থাকতেছে হচ্ছে এইটাই সেক থিটা প্লাস হচ্ছে ট্যান থিটা। এটা বইয়ে হুবহু এইটা প্রমাণ ছিল, এটা চলে যাচ্ছে। বাট কি বলছে এইটার প্রমাণে কিন্তু এটা জাস্ট আমরা লসাগু করে মানে অনুবন্ধী দ্বারা গুণ করলে প্রমাণ চলে আসবে। এইটা একটা আমার মিশা আমি উপরে লিখে আমার জায়গা হচ্ছে না। সো আমরা অবশেষে কি পেলাম, আমরা পাইলাম হচ্ছে সেক থিটা প্লাস হচ্ছে ট্যান থিটা, এটা বইয়ের ডিরেক্ট প্রমাণ ছিল, বাট আমাদের একটু মেকআপ করে দিয়েছে, আমাদের সাইন কজে কনভার্ট করতে হবে, সেহেতু আমরা এটাকে আবার সাইন কজে ভাঙাবো। সো আমরা সেককে লিখতে পারবো ওয়ান ডিভাইডেড কস থিটা, আর ট্যানকে লিখতে পারবো প্লাস সাইন থিটা ডিভাইডেড কস থিটা, তাই তো। ভগ্নাংশ চলে যাচ্ছে, যে কাজটি করতে পারবো লসাগু বলে নিচে হবে কস থিটা, আর ওপরে হবে হচ্ছে এখানে হবে ওয়ান প্লাস এখানে হবে সাইন থিটা। আবার খেয়াল করো তো প্রমাণে দেখো সাইনই আছে ওপরে, সরি কজই আছে ওপরে, আর নিচে হচ্ছে সাইন জাতীয় জিনিস আছে। শুধু যে কাজ করো প্রমাণে মিলানোর জন্য যে কাজ আমাদের করতে হবে ওই রকম কাজ করবে। একটা জিনিস খেয়াল করো, ওপরে কি আছে কস থিটা, আমরা যেইটা আছে সেটা একটু লিখি। আচ্ছা এই লাইনে আমি লিখলাম, ওপরে আছে কি আছে কস থিটা, আমরা জোর করে প্রমাণে মিলানোর জন্য ওপরে কস থিটা লিখলাম, তাই তো। তাহলে আমাদের সমতা মেনটেন করতে হবে, উপরে যেহেতু জোর করে cos থিটা লিখছি, নিচেও আমাদের সমতা করার জন্য cos থিটা দ্বারা ভাগ করতে হবে। সো এই cos থিটা ভাগ দেবে আগের লাইন হবে, কারণ লাভটা কি হবে দেখো, cos থিটার পরিবর্তে আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে cos স্কয়ার থিটা। এই cos স্কয়ার থিটাকে আমরা sin এর মাধ্যমে কনভার্ট করব, কেন, কারণ নিচে আছে হচ্ছে sin থিটা, আমরা জানি হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা সমান সমান 1। ওইখান থেকে আমরা অর্থাৎ cos স্কয়ার থিটা সমান সমান লিখতে পারবো হচ্ছে এটা এই পাশে পাঠালে 1 মাইনাস sin স্কয়ার থিটা। কেন sin স্কয়ারে কনভার্ট করব, যেহেতু sin থিটা, যদি cos থিটা থাকলে এভাবে রেখে দেন, ক্লিয়ার। তাহলে উপরে যেটা যেভাবে আছে এভাবে রেখে দেই। তাহলে নিচে দেখো sin স্কয়ার পরিবর্তে লিখতে পারবো, সরি cos স্কয়ার পরিবর্তে লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার থিটা। প্লিজ খেয়াল করে এখানে যে sin থিটা আছে বাট এখানে স্কয়ার আছে, সেহেতু আমাদের আরেকটা ফর্মুলা ইউজ করতে হবে, আমরা 1 এর পর স্কয়ার দিতে হবে, তাহলে এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা, তাহলে উপরে হচ্ছে 1 প্লাস sin থিটা ইনটু উপরে আছে হচ্ছে cos থিটা থাক,
আর দেখো এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? তাহলে দেখো প্রমাণটা আমাদের চলে এসেছে। তাহলে দেখো 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কাটা অবশ্যই থাকতেছে আমাদের, দেখো উপরে থাকতেছে হচ্ছে cos থিটা ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। দ্যাট মিন্স এইটাকে আমরা লিখতে পারবো মানে কি, এটা মানে কি, এটা মানে কিন্তু এইটাই, এটা আমরা লিখতে পারবো 1 মাইনাস কিউ ডিভাইডেড পি। আমাদের এইটা কিন্তু ডান পক্ষে চলে এসেছে, রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলছে আমি আর লিখলাম না, তোমরা লিখবে প্রমাণিত। সো একটু ভিডিওটা বড় হয়েছে, আমিও জানি ডিটেলস তোমাদের বুঝাইছি। এইরকম যে প্রশ্নটা আসুক না কেন, যেরকমই আসুক না কেন, আশা করি তোমরা পারবা। এইবার গ নাম্বার প্রশ্নের সমাধান করে দেওয়া যাক। সো গ নাম্বার প্রশ্নে বলেছে হচ্ছে 1 মাইনাস কিউ ইকুয়াল হচ্ছে 4q প্লাস 1 ইকুয়াল 1 ডিভাইডেড 4 cosec থিটা হলে আমাদের থিটার মান বের করতে বলছে, যার রেঞ্জটা দেওয়া আছে 0 ডিগ্রি হবে 0 ডিগ্রির থেকে বড়, এবং হচ্ছে 360 ডিগ্রি হবে 360 ডিগ্রি থেকে ছোট। এই রেঞ্জের ভিতরে আমাদের থিটার মান বের করতে হবে। আচ্ছা বের করার চেষ্টা করে দেখো। এখানে দেখো হচ্ছে উদ্দীপকে পি এবং কিউ সমান সমান যেটা আছে এইটা লিখেছে, পি কিউ একটু এখানে বসিয়ে দিই, তাহলে দেখো আমাদের কি চলে আসে 1 মাইনাস পি মান হচ্ছে এইটা মাইনাস এর কারণে মাইনাস 1 হবে, মাইনাস মাইনাসে প্লাস সাইন দিতে হবে, একবারই লিখলাম। আর নিচে হচ্ছে 4 পি কিউ সরি 4 কিউ, এই 4 যেহেতু গুণ অবস্থা আছে এই পুরোটুকুর সাথে গুণ হবে, তাহলে একবারই লিখলাম। এখানে হবে 4 মাইনাস 4 cos 4 মাইনাস 4 cos থিটা, একবারই লিখলাম। আর এখানে আছে প্লাস 1, আর এই পাশে হচ্ছে 1 ডিভাইডেড 4। এখানে খেয়াল করে এখানে আছে সাইন আর এখানে আছে কোসেক। সো সমাধানের নিয়ম হচ্ছে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত বা সবগুলো রাশিকে একই রকমে কনভার্ট করে, সেহেতু আমরা কোসেককে সাইনের মাধ্যমে কনভার্ট করব। সো কোসেককে লিখতে পারবো 1 ডিভাইডেড সাইন থিটা, সেহেতু সাইন থিটার নিচে একবারে ভাগ আকারে লিখলাম। ক্লিয়ার? তাহলে দেখো এই মাইনাস প্লাস 1 মাইনাস 1 কাটা যাচ্ছে, এখানে কি জাস্ট একটা সাইন থিটা, এবার আর গুণ করি। এই সাইন আমরা যদি আর গুণ করি তাহলে দেখো হচ্ছে 1 এর সাথে এই পুরোটুকুই, ও আচ্ছা 4 প্লাস হচ্ছে 1 দ্যাট মিন্স 5 হবে। একটু একবারে লিখি সরলীকরণ, একবার এইখানে করলাম 5। এবার আর গুণ করে দেখো 1 এর সাথে এটা গুণ করলে এটা হবে 5 মাইনাস 4 cos থিটা, আর হচ্ছে এই 4 sin থিটার সাথে এখানে থাকবে sin থিটা গুণ করলে হবে 4 sin স্কয়ার থিটা। এবার জিনিস খেয়াল করো, আমাদের কি করতে হবে, থিটার মান বের করতে হবে, দ্যাট মিন্স আমাদের সমাধান করতে হবে। সো কি বলছে, সমাধানের নিয়মটা হচ্ছে যে সমাধানের দিক তোমাকে সকল রাশিকে বা ত্রিকোণমিতির ক্ষেত্রে সকল ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে একই রকম কনভার্ট করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আছে দুইটা ত্রিকোণমিতিক অনুপাত cos থিটা sin থিটা, sin জাতীয় আর cos জাতীয় পদ, সো একটাতে কনভার্ট করতে হবে। সো আমরা জানি sin স্কয়ারের সাথে cos স্কয়ারের সুন্দর সম্পর্ক আছে, আমরা sin স্কয়ারকে cos স্কয়ারে কনভার্ট করতে পারবো, cos স্কয়ারকে sin স্কয়ারে কনভার্ট করতে পারো, বাট কোনটাতে কনভার্ট করে ভালোভাবে খেয়াল রাখো, সমাধানের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। যার পাওয়ার 1 তার মতো সবগুলো কনভার্ট করবে, দুইটা ত্রিকোণমিতিক অনুপাত যদি থাকে যার পাওয়ার 1 তার মতো সবগুলোকে কনভার্ট করবে। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে cos এর পাওয়ার কিছু নেই, মনে মনে 1 আছে, আর এখানে sin এর পাওয়ার দেখো 2 আছে। তাহলে কার মতো কনভার্ট করতে হবে, আমাদের cos এর মতো কনভার্ট করতে হবে। কেন? কারণ আমরা cos কে ডিরেক্টলি sin এ কনভার্ট করতে পারবো না, বাট sin স্কয়ারকে কিন্তু cos স্কয়ারে কনভার্ট করতে পারবো। ক্লিয়ার? আমরা কিন্তু জানি sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। ওইখান থেকে আমরা sin স্কয়ার থিটা সমান সমান লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার থিটা। ক্লিয়ার? তাহলে দেখো আমরা এই sin স্কয়ার থিটার পরিবর্তে বসাতে পারবো 1 মাইনাস cos স্কয়ার থিটা, একবারে লিখলাম 1 মাইনাস cos স্কয়ার থিটা। দেখো বা এই লাইন আর কিছু করা যাচ্ছে, বাম পক্ষে এভাবে রেখে দেই, আর ডান পাশে 4 দ্বারা গুণ করলে এখানে হবে 4 মাইনাস হবে 4 cos স্কয়ার থিটা, সবগুলোকে বাম পাশে নিয়ে আসি, তাহলে এখানে হবে -4 আর এটা হবে +4 ইকুয়াল হচ্ছে 0। সো বড় পাওয়ারকে একটু সাজিয়ে লিখি, তাহলে হবে 4 cos স্কয়ার থিটা, আর এরপরে এটাকে লিখি -4 cos থিটা +5 -4, দ্যাট মিন্স +1 ইকুয়াল হচ্ছে 0। সো এটা একটা দ্বিঘাতী সমীকরণ আসলো। সো এটাকে সমাধান করলে বা মেরুদাম করলে আমাদের কিন্তু থিটার মান বা cos থিটার মান আসবে, এখান থেকে থিটার মান বের করতে পারবো। সো দেখো মেরুদামের পরিবর্তে এখানে ডিরেক্ট একটা ফর্মুলা পড়ে যাচ্ছে, দেখো আমরা এই 4 cos থিটাকে লিখতে পারবো 2 cos থিটা, দ্যাট মিন্স এটাকে আমরা স্কয়ার বানালাম,
মাইনাস আমরা জানি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারকে লিখতে পারবো a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা। তাহলে এটাকে a ধরি, তাহলে স্কোয়ার মাইনাস 2, এটা হবে 2 cos থিটা, আর এই 1 কে আমরা বি স্কোয়ার আকারে 1 এর উপর স্কোয়ার দিয়ে লিখতে পারবো। তাহলে বিটা হবে ইনটু 1 প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার, দ্যাট মিন্স ইকুয়াল হচ্ছে 0। সো এইটা কিন্তু এই লাইন আসলো। লাভটা কি হলো এখানে অ্যাপ্লাই হবে, দেখো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা আমরা জানি, এই পাশে লিখি। আচ্ছা এইখানে লিখি, মানে ওই পাশে করেন্ট অঙ্কন করবো না। আমরা জানি হচ্ছে a মাইনাস হোল স্কোয়ার, এটা হচ্ছে 2 cos থিটা a মাইনাস বিটা 1, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। এই পাশে একটু মিশে দেওয়া, একটু উপরে যাই। এইখানে বা রুট ওভার এ পাশে আসলে 0, রুট ওভার 0 মানে 0 হবে, বা এখান থেকে লিখতে পারবো 2 cos থিটা মাইনাস 1, বাম পাশে আসলে প্লাস 1 হবে, তাই তো। বা এখান থেকে আমরা cos থিটা সমান সমান লিখতে পারবো হচ্ছে 2, এ পাশে আসলে ডিভাইডেড হবে হাফ। এবার কোঅর্ডিনেট অঙ্কন করে আমাদের হিসাব করতে হবে কোন কোন কোঅর্ডিনেটে দেখো cos থিটার মান আসলে পজিটিভ, কোন কোন কোঅর্ডিনেটে হচ্ছে cos থিটার মান পজিটিভ। এখানে যদি অঙ্কন করি, এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড কোঅর্ডিনেট, এটা হচ্ছে থার্ড কোঅর্ডিনেট, এটা হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেট। সো আমরা জানি আমরা জাস্ট হিসাব করব কোন কোন কোঅর্ডিনেটে হচ্ছে cos থিটা এর মান পজিটিভ। আমরা জানি হচ্ছে এই ফার্স্ট কোঅর্ডিনেটে কিন্তু ত্রিকোণমিতিক সকল অনুপাতিক মানে হচ্ছে পজিটিভ, আর cos এর ক্ষেত্রে তাহলে ফার্স্ট কোঅর্ডিনেটে পজিটিভ এবং ফোর্থ কোঅর্ডিনেটে হচ্ছে cos এবং sec, এই দুইটা হচ্ছে পজিটিভ। cos এবং sec এই দুইটাতে পজিটিভ, মানে ফার্স্ট কোঅর্ডিনেট আর থার্ড কোঅর্ডিনেট, আমরা জাস্ট এই দুইটা কোঅর্ডিনেট হিসাব করব। সো ফার্স্ট কোঅর্ডিনেটে কিভাবে অ্যাঙ্গেলটা বের করব, সাধারণ গণিতের যেভাবে হচ্ছে সূক্ষ্মকোণটা বের করছো থিটা, এইখানে থিটার মান বের হবে, মানে হচ্ছে সূক্ষ্মকোণ যেটা বের করো ওইটা হচ্ছে থিটা, মানে ফার্স্ট কোঅর্ডিনেটে অটোমেটিক্যালি বের হবে। আর ফোর্থ কোঅর্ডিনেটে বের করার নিয়ম হচ্ছে ফর্মুলা হিসেবে মনে রাখবা 2 পাই মাইনাস থিটা দ্বারা সূক্ষ্মকোণ। এভাবে আমরা এই ফার্স্ট কোঅর্ডিনেট এবং ফোর্থ কোঅর্ডিনেটে এই মান বের করব। লিখবা হচ্ছে cos থিটা হচ্ছে, তোমরা বাংলাতে লিখবো প্রথম চতুর্ভাগ ও চতুর্থ চতুর্ভাগের ধনাত্মক। আমি একটু সংক্ষিপ্ত করে লিখলাম। তাহলে আমরা প্রথমে ফার্স্ট কোঅর্ডিনেটে যদি হিসাব করি, লিখবা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আগে হিসাব করি যেটা দেয়া আছে সেটা লিখবা cos থিটা, সরি cos থিটা ইকুয়াল দেয়া আছে হচ্ছে হাফ। এর পরের লাইনে আমরা কি লিখতাম, আমরা লিখতাম হচ্ছে cos থিটা, বলতো cos কত ডিগ্রি মান হাফ, আমরা জানি হচ্ছে cos 60 ডিগ্রি মান হাফ, আর রেঞ্জটা যেহেতু রেডিয়ান দেয়া আছে 60 ডিগ্রিকে লিখতে পারো পাই ডিভাইডেড 3। এবার cos cos উঠে যাবে, অতএব থিটা এর মান আসলে এটা সূক্ষ্মকোণ পাই ডিভাইডেড 3। এটা আমরা ফার্স্ট কোঅর্ডিনেটের ক্ষেত্রে বের করতে পারবো। আমরা ফোর্থ কোঅর্ডিনেটের ক্ষেত্রে বের করব, এই পাশে একটু বের করে দেখো। তাহলে দেখো লিখবা হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেটের ক্ষেত্রে যেটা দেয়া আছে ওইটাই লিখবা, cos থিটা সমান সমান হাফ। এর পরের লাইনে কি লিখবা দেখো, বা cos থিটা ইকুয়াল, আমি কি বলছি ফোর্থ কোঅর্ডিনেটে ঢোকার ফর্মুলা হিসেবে মনে রাখবা 2 পাই মাইনাস থিটা। এরপর আমরা লিখবো cos, এই হাফের পরিবর্তে লিখবা হচ্ছে 2 পাই মাইনাস থিটাটা কিন্তু আমরা বের করছি পাই ডিভাইডেড 3। যদি প্রথমে বেরও না করতাম, বের করা লাগতো, ক্লিয়ার। cos cos উঠে যাবে, বা এখান থেকে দেখো থিটার মান আসছে হচ্ছে 2 পাই মাইনাস হচ্ছে পাই ডিভাইডেড 3। এখানে লসাগু যদি করি, বা cos থিটা সমান সমান হচ্ছে লসাগু করলে জিনিস হবে 3, ওপরে হবে হচ্ছে 6 পাই মাইনাস পাই, অর্থাৎ থিটা এর আরেকটা মান পাইলাম হচ্ছে 5 পাই ডিভাইডেড 3। সো এই প্রশ্নের সমাধান দুইটা অ্যান্সার, থিটার একটা মান হবে পাই ডিভাইডেড 3, আরেকটা মান হবে হচ্ছে 5 পাই ডিভাইডেড 3। সো এটা আরেকটা অ্যান্সার। সো আশা করি বুঝতে পারছো, আমি কিন্তু ডিটেইলসে বুঝেছি দেখে এই ক্লাসটা অনেক লম্বা হয়েছে মেবি। সো ক্লাসটা যদি ভালো লাগে থাকে, যদি বুঝতে পারো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ডিসক্রিপশন বক্স আর ফেসবুক পেজে লিংক দেওয়া আছে, ওইখান থেকে জয়েন হতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো বোর্ড প্রশ্ন সমাধান নিয়ে। আল্লাহ।